আসসালামু আলাইকুম বন্ধুরা। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই মারাত্মক, খুবই ডেঞ্জারাস, খুবই ফলদায়ক, মূলত মিশরীয় জাদুর কেরামতি সম্পূর্ণ হরফ নুন, নুন হরফের একটা বিষাক্ত আমল নিয়ে আসছি। এই নুন হরফের বিষাক্ত আমল কেন বলছি, এর কয়েকটা কারণ বলে ফেলি। প্রথমত, এই আমল এতটাই রেয়ার এবং মিশরীয় জাদু সম্পূর্ণ বিদ্যা এর মধ্যে বিদ্যমান। এই বিদ্যা দিয়ে আপনি প্রায় যাবতীয় কাজ করতে পারবেন। আপনার জীবনে আনন্দ ফুর্তির জন্য যে কাজগুলোর প্রয়োজন, তবে অবৈধ কাজ আবার করবেন না, এটা সাবধান। এই সকল কাজ আপনি করতে পারবেন, আমার কথা কিন্তু ক্লিয়ার। তবে আমি আপনাদের জন্য যেই নিয়মটা, যেই উপকার যে বিষয়টা নিয়ে আসবো, সেগুলো এক কথায় সামাজিকতা উল্লেখ করে বলবো যে আপনি এই কাজগুলো করবেন। কথা বুঝতে পারলেন? আজকে এই নুন হরফের বিষাক্ত আমল দ্বারা জীবনের সকল আনন্দ ফুর্তির জন্য এই নকশা ব্যবহার করতে পারবেন, তবে জায়েজ কাজে। অন্যতম বিষয় হচ্ছে এই কাজগুলো যাবতীয় যে হবে সম্পূর্ণ মিশরীয় জাদুবিদ্যা কেরামত সহ এর মধ্যে যুক্ত আছে। কথা কিন্তু ক্লিয়ার। আমি যে কথাগুলো আপনাদের ক্লিয়ার করে বলে দেই, এই কথাগুলো এইভাবে ক্লিয়ার করেই আপনাদের বুঝে শুনে কাজ করতে হবে। তো ভিডিও বেশি লম্বা করব না, খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং ভালো করে আপনারা যাতে বিদ্যাটা কাজ করতে পারেন সেই বিষয়টা আপনাদের জন্য আমি পরিপূর্ণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওর মূল অংশে পৌঁছানোর আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বোঝা গেল? এই চ্যানেলে মূলত আধ্যাত্মিক জগতের সবচেয়ে সেরা সেরা বিদ্যাগুলো এখানে আপলোড করা হবে। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবং রিকোয়েস্টের একটা বাক্য বলে ফেলি। আমি যে বিদ্যাগুলো দিয়ে থাকি, এই বিদ্যাগুলো মূলত তারাই পরিপূর্ণভাবে কাজ করতে পারবে। প্রথমত, যারা এই লাইনের সঙ্গে যুক্ত বা যাদের ব্যক্তিগত গুরু আছে। যারা যুক্ত কিন্তু গুরু নাই, তারা যদি করতে যায় করতে পারবে, কিন্তু তাদের নিজ দায়িত্বে করতে হবে। কথা বোঝা গেল? আমার কাছে যদি কেউ এজাজত চায়, আমি আপনাদের জন্য দোয়া করতে পারবো। আমি আপনাদেরকে বাধা দিচ্ছি না যে আপনারা কাজটা করেন না, কাজ হবে না, এই কথা কিন্তু মাথায় ঢুকিয়ে নেন। পরে যদি আমাকে কেউ বলে যে আপনি নিজের স্বার্থে রেখে দিলেন, আমি কোনো স্বার্থতা দেখাইনি, আপনাদের কল্যাণের স্বার্থে আমি কিন্তু বিদ্যাটা দিচ্ছি। হ্যাঁ, এইটা ঠিক যে আপনারা যদি দুই একটা বিদ্যা আমার এরকম দেখেন, তাহলে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যারা যোগাযোগ করে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে শিক্ষা, এজাজত এবং যাবতীয় বিষয়বস্তু নিয়ে যখন কাজ করবে, অবশ্যই আমি কিছু সেখান থেকে হাদিয়া বা আমার হাদিয়ার বিনিময়ে কিছু আমি অর্থ উপার্জন করতে পারবো। এটা সত্য কথা, এখানে কোনো কিন্তু নাই। আমি কিন্তু সাফ কথা বলে দিচ্ছি, আপনাদের জন্য যতটা পারছি আমি উপকার করার চেষ্টা করছি। দেখেন, নিয়মে ওষুধ, বেনিয়মে বিষ, কথাটা মাথায় রাখবেন। আপনাদের মাঝে একটা ডাক্তার যদি যাবতীয় ওষুধপত্র রেখে দেয় সামনে, আপনি চাইলেই খেয়ে নিতে পারবেন, কিন্তু খাওয়ার পর কী রিয়াকশন হবে, এমনকি কোন কোন ক্ষেত্রে ওষুধটা কী নিয়মে খেতে হবে, এইটা কিন্তু ডাক্তার লেখার জন্যই কিন্তু ভিজিট নেয়। ওই কিন্তু নিজের বাড়ি থেকে কিন্তু ওষুধ তৈরি করে এনে আর আপনাকে ওষুধের দিয়ে টাকা নেয়, এমনটা না। সে কাগজে কলমের নিয়ম সহ আপনার কী কী জিনিস প্রয়োজন শুধু লিখে দেওয়ার জন্য 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত ভিজিট দিয়ে আপনি, আমি, আমার মতো, আপনার মতো হাজারো লোক গিয়ে সেখানে লাইনে দাঁড়ায়। আর আজকে আপনি বিদ্যাটা অর্জন করবেন, 2 টাকা খরচ করবেন, তো আপনাদের মধ্যে কত কিন্তু। কথা বোঝা গেল? তো আমি যেটা সেবা করার মতো পারছি সেটা কিন্তু সেবা করে যাচ্ছি। এখানে কিন্তু কেউ কোনো প্রশ্ন বা আর কোনো কথা কিন্তু জাগাবেন না। অবশ্যই দোয়া চাইলে আমাকে বলবেন,
যে আমার জন্য একটু দোয়া করেন, অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। এতে আমি কোনো কঞ্জুসি বা আর কিছু করবো এমনটা না। তবে এজাজতের পরিপূর্ণ বিষয় হচ্ছে এজাজত মানে দায়িত্ব, এজাজত মানে হচ্ছে যে দায়িত্ব ভার নেওয়া। অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি আপনার এমন গুরুর কাছ থেকে এজাজত নেবেন যে আপনার এই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়াটাই হচ্ছে একজন মূল্যবান ভোটারের বা কি বলবো, যেমন যেই ব্যক্তি ভোট দেবে তার হচ্ছে পরিপূর্ণ তার উপর ওটা ডিপেন্ড করে। তো আপনার কোন গুরু কাকে ভালো লাগে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি আপনাদের মাঝে লাখ টাকা বিলিয়ে দিই, আমাকে ভালোবাসবেন এর কোনো গ্যারেন্টি নাই। কোনো ব্যক্তি কাউকে 1 টাকা না দিয়ে ওর পিছনে হাজার লোক ওর ভালোবাসায় আসক্ত আঁকড়ে ধরেছে, কারণ তার ব্যবহার আছে, এরকম বিষয়। তো ব্যবহারে অনেক বিষয়বস্তু থাকে বিদ্যায়। তো আপনার যাকে ভালো লাগবে আপনি তার কাছে যাবেন। সহজ কথায় এক কথায় শেষ। চলুন এবার আপনাদের মাঝে আমি নকশাটা দেখাই। এই যে নকশাটা একটু ভালোভাবে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে নেন, আমি বাকি বিষয়বস্তুগুলো বলছি। নুন হরফের বিষাক্ত আমল, কথা কিন্তু মাথায় ঢুকিয়ে নেন। আমি কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে নুন হরফের বিষাক্ত আমল। এখানে আমি 2টা হেডলাইন করেছি, ভালো করে দেখেন। যে কোনো আনন্দ ফুর্তি কাজে ব্যবহার, সকল হাজত পূর্ণর জন্য ব্যবহার হবে। এই 2টা নিয়ম আপনাদের জন্য খুবই জরুরি এবং খুবই বিষয়বস্তুভাবে আমি কিন্তু উল্লেখ করব। তবে আনন্দ ফুর্তির কাজগুলো আপনারা নিজেরাই বিবেচনা করে নেবেন এবং চিন্তা ভাবনা করে নেবেন। চলুন আপনাদেরকে একটু আমলটার বিষয়বস্তুটা ক্লিয়ার করি। নুন হরফ, এই হরফের জাকাত আপনাকে দিতে হবে। কথা বোঝা গেল? এর সাধনা বা এর আমলটা কিন্তু খুবই সহজ, খুবই ছোট্ট, আবার খুবই রেয়ার। আউয়াল আখির 11 মার্তাবা দুরুদে ইব্রাহিম, আমি কিন্তু বারবার বলছি, ভালো করে মস্তিষ্কে ঢুকিয়ে নিন। দুরুদে ইব্রাহিম 11 মার্তাবা, মানে বাংলায় বলি, আমি একটু উর্দু হয়ে যাচ্ছে। 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম যেটাকে বলে, আমল শুরু করার আগে এবং আমল শুরুর শেষে আপনি 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন। কাজটা কীরকম করবেন এবার শুনুন। এই যে নকশাটা, এই নকশাটা 50টা করে লিখতে হবে মাত্র। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, বৃহস্পতিবার দিবাগত রাত এশার নামাজের পর থেকে এই আমল শুরু করবেন। 50টা করে নকশা লিখবেন। লিখে অবশ্যই লাল কালি দিয়ে সাদা কাগজে লিখতে হবে, অন্য কোনো বিষয়বস্তু নাই। 50টা করে নকশা লিখে আপনি ঘুমিয়ে পড়বেন, মানে যেমন নিয়মটা 11 বার দরুদ শরীফ পড়ে আর কিছু। এবার লেখার পরে আপনি ঘুমিয়ে যাবেন। এইভাবে আপনার মোট 21, 31 আর 41, এই 3টার মধ্যে আপনি কোনটার যোগ্য আপনি জিনিসটা বুঝে নেবেন। মূলত গুরুর এজাজত এবং অনুমতি নিয়ে কাজ করলে 21 দিনেরটাই আপনাকে দিবে, যদি সে গুরু সেরকম পরিপূর্ণ অর্জনকারী হয়। কথা বোঝা গেল? আমি এখানে উল্লেখ করে দিচ্ছি 21 দিন, 31 দিন কিংবা 41 দিন। কথা বোঝা গেল? এটা আপনার গুরু দেবে, এটা আপনার বিবেক দিবে, আর এটা 41 দিন, ভুল বলছি, 41 দিন এটা আপনাকে বাধ্যগত হয়ে নিতে হবে। আমার কথা বুঝতে পারলেন? আমার কথা বলে অনেকের বুঝতে মাথায় ঢুকতে না পারে। গুরুর এজাজতের সানে করলে গুরু এজাজত তখনই দিবে যখন আপনি এইটা করার যোগ্যতা অর্জন করে ফেলবেন বা আপনাকে গুরু দায়িত্ববান মনে করে দিবে। 21 দিনের অনুমতি, যে 21 দিন আপনি এটা করবেন, এটার আমেল হয়ে যাবেন, কোনো এতে কিন্তু নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, 31 দিন আপনার বিবেক বলবে এটা, মানে এটাও গুরু দেয়। তো যাই হোক, এটা ভুল হয়ে গেল, গুরু না, এটা বিবেক হবে। বিবেকটা আবার কীভাবে? আপনার গুরু
নাই, অথচ আপনি এই লাইনে কাজ করেন। আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, আপনি আমার কথাগুলো মাথায় যদি আপনাদের না ঢোকে তাহলে আমি কিন্তু জোর করে ঢুকিয়ে দিতে পারবো না। গুরু নাই, অথচ আপনি কাজ করেন। আপনার বিবেকে আসছে যে আপনি হ্যাঁ 31 দিন আমল করলে আপনি সফলতা অর্জন করবেন, আপনার মধ্যে এতটুকু রুহানিয়াত আছে। 31 দিন করবেন হয়ে যাবে। আর 41 দিন বাধ্যগত, মানে আপনার গুরু নাই বা আপনি নতুন এই লাইনে কাজ করতে ঢুকছেন, আপনি কাজ করছেন, আপনার গুরু নাই, আপনার বিবেকও মানে কাজ করছে না, তখন আপনি 41 দিন বাধ্যগত আপনি সফল হয়ে যাবেন। এতে কোনো কিন্তু নাই। কথা বোঝা গেল? এইটা কিন্তু এরকম লিখতে হবে। আপনাদের মাঝে একটা জিনিস যদি বলি, এই নকশার গুরুত্ব আপনারা কয়টা বুঝছেন? আপনাদের যদি এখন আমি প্রশ্ন করি এখানে কয়টা নুন আছে, আপনারা কি বা নুন হরফ কয়টা আছে আপনি কি বলতে পারবেন? জানি না, বলতে পারবেন, হতে পারে আবার নাও পেতে পারেন। কথা বোঝা গেল? আপনাদের মাঝে বলে দিই, 12, 8, 20, 20, 2, 22, 23টা নুন হরফ এখানে নকশার মধ্যে আছে আপাতত। তো যাই হোক, এই বিষয়গুলা অন্যতম বিষয়। এবার আপনার যখন হয়ে যাবে, আপনি আমেল যখন আপনি হয়ে গেলেন, এরপরে আপনার ব্যবহারের পালা। আনন্দ ফুর্তির কথার উল্লেখের মানে এখানে এটা আসে, আপনি জীবনে কোনো জায়গায় যাচ্ছেন, কোনো সফরে আপনার যাতে বাধা বিঘ্ন না হয় একটা কাজ, কিংবা আপনি কোনো জায়গায় যাচ্ছেন আপনার যাতে কোনো ব্যক্তি আপনার প্রতি রাজি খুশি হয়, ওর জন্য অন্যতম একটা কাজ। এবার আপনি মনে করছেন যে আপনি মানে এক কথায় সিচুয়েশন হিসাবে আনন্দ ফুর্তির বিষয়টা আসে, তো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এটা দিয়ে মূলত বশীকরণের মহাক্রিয়া আছে, যেটা করলে কখনো বিফলে যায় না। তো কিন্তু আপনাদের মাঝে সেই আমল আমি দেবো না, যেটা ক্লিয়ার কথা। তো বিষয়বস্তুর এই জায়গায় আর সকল হাজতপূর্ণ, মানে আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার যাবতীয় বিষয়বস্তুগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, তখন এটা লিখতে হবে। লিখে আপনার এখানে এই নকশার মধ্যে এরকম নুন, এই যে নুন, এরকম নুন, মানে এরকম যাই হোক 50টা নুন কিন্তু আপনাকে লিখতে হবে। এটা ছাড়াও যা নকশা হয়েছে তারপরেও এখানে লিখে আবার এখানে তখন আপনি আপনার হাজত বা আপনার যে উদ্দেশ্যটা লিখবেন, লিখে তামার তাবিজে বা রূপার তাবিজে ভরে ব্যবহার করবেন। কথা বোঝা গেল? এটাই হচ্ছে এই আমলটার পরিপূর্ণ নিয়ম, পরিপূর্ণ বিষয়বস্তু। আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। কতটা বুঝেছেন না বুঝেছেন এটা অবশ্যই আপনি ভিডিওটা না বুঝলে রিপিট করে দেখবেন। প্রথম থেকে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটা মানে কাজের জায়গায় পৌঁছাচ্ছেন। অন্যতম দিক দিয়ে আমার কাছে কেউ এইভাবে এজাজত চাইবেন না, আমি দোয়া করতে পারি আর দোয়াই করব। এজাজত আপনাদের গুরুর কাছ থেকে আপনাদের নিতে হবে। এটা এখানে আপনার স্বার্থপরতা বলেন আর আমাকে খারাপ বলেন, আমার কোনো সমস্যা নেই। তো আমার কাছে কোনো বাধা নাই যে আপনারা আমলটা করলে সফল হবেন না, এটা কিন্তু কথা না। কিন্তু আমার গাইডে আপনারা আমল করলে, আমার গাইডেই কিন্তু আপনারা বিদ্যাটা পেলেন, এই কথাটা কিন্তু মাথায় রাখে কাজ করবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা সফলতা অর্জন করবেন, অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট এবং একটা লাইক দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।